শুভ সকাল। আমি রান্নাঘরে চলে এসেছি আর রান্না করতে। আর এদিকে আমি লোটে মাছের মাখা মাখা তরকারি। তা তেল দিয়ে দিয়েছি কড়ায়। তা আলু দিয়েছি লোটে মাছটার মধ্যে। আলু ছোটো সরু সরু করেই দিয়েছি। আলুগুলো ভালো করে ভেজে নেব। আর আমি বাসি কাজ তোমাদের কিছু দেখাতে পারলাম না, কেন আগেই আমার রান্নাঘরে চলে আসতে হয়, রান্না সেরে নিতে হয়। তা রসুন ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, টমেটো কুচি, লঙ্কা কুচি। তা এগুলো সব একসাথে আমি কষিয়ে নেব। তা কষানো বসিয়েও দিয়েছি। আর ওদিকে ভাতও আমার হয়ে গেছে। আর এই দেখো লোটে মাছ নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে মশলা কষানো চলছে। তা লোটে মাছটা অনেক দিন ধরেই হয় না, তা আজকে লোটে মাছটা নিয়ে আসতে বললাম। তা আমি একটু লোটে মাছ পেলে নিয়ে এসো। তা মাখা মাখা করে রান্না করব। তা একটু আলু দিয়েছি। আর লোটে মাছে কি হয়, খুবই জল ওঠে, এত জল বেরায়। আর একটু আলু দিলে কি হয়, একটু গামাখা গামাখা হয়, জলটা অতটা বোঝা যায় না। তা ভালো করে আমি মশলাগুলো দিয়ে লোটে মাছগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তা ঢাকা দেবো না, ঢাকা দিলে কি হয়, খুব জল ওঠে। ওর জন্য আলগাই রেখে দেবো। এরকমই রাখবো। এটা আস্তে আস্তে এবার ফুটুক। কত জল ওঠে, এই দেখো কিরকম জল উঠেছে, দেখো এত জল ওঠে লোটে মাছটা। তা বেশি নাড়লে তো আবার পুরো একদম ঘ্যাট হয়ে যাবে। তা খুন্তির আগা দিয়ে দিয়েই মানে তলা দিয়ে দিয়ে একটু নেড়ে দিয়েছি খুন্তি দিয়ে। আর ধনেপাতা দিয়ে দিলাম। একটু বসে গেলেই নামিয়ে নেব। তাই দেখো হয়ে গেছে আমার লোটে মাছ, দেখো একদম বসা বসা মাখা মাখা। তা খেতে খুবই ভালো লাগবে। তাই এদিকে মাছ হয়ে গেল, আরও রান্না করে নিয়েছি। আর সকালে আমার রান্না হয়ে গেল। এবার আমি খেতে বসলাম টিফিন। তা আজকে আর মুড়ি খাবো না, পরোটা নিয়েছি। ওর বাবাও দুটো পরোটা খেয়েছে, ছেলেও দুটো খেয়েছে, আর আমিও দুটো নিয়ে নিলাম আলুর দম দিয়ে। তা ওর বাবা খেয়ে চলে গেছে ডিউটিতে। আর এদিকে আমি খেতে বসে গেছি টিফিনটা। তা এটা সকালের টিফিন, এখন আমি খাচ্ছি 10টা বাজে। তা টিফিনটা খেয়ে নিই। তা সকালে আমি কিন্তু খাই না, যেহেতু আজকের হয়েছে ওর জন্য আজকে খেলাম। মুড়িটা আর খাবো না। আর সকালে তো চা খাই, চা দিয়ে মুড়িটাই খাই। তা রান্নাটাও সকালে সারা হয়ে গেল। তা শুধু লোটে মাছটাই তোমাদের দেখিয়েছি, আর কোনো কিছু রান্না দেখাইনি। আর সব কিছু দেখাতে গেলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ওই জন্য সব কিছু দেখাতে পারি না। তা আমি আগে খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার কাজ আছে রান্নাঘরে অনেক, সেইগুলো করব। তা আমি এইদিকে আমি ঘরের মধ্যে সব সবজি টবজি কেটেছিলাম, ঘরটা আমি ভালো করে পুছে নিচ্ছি। আর সকালে তো পোছা হয়ই। আর এখন বাজে 1:30টার সময় আমি এখন এই ঘরটা আবার পুছে নিচ্ছি। আর রান্নাঘরেও বাসন কোসন পড়ে আছে, রান্নাঘর পরিষ্কার করা পড়ে আছে, গ্যাসটা পরিষ্কার করব। গ্যাস মানে ওভেনটা, আমি শুধু না গ্যাস গ্যাস বলি, ওভেনটাকে পরিষ্কার করব। তাই এইখানটায় ভালো করে পুছে নিই। আমি ঘরে বসেই সবজিটা কাটি, কেননা এখানে। তা ওইদিকে ঘর পুছে চলে এসেছি রান্নাঘরে। তা রান্নাঘরে দেখো বাসন কত রয়েছে। আর ওপরের ওভেনের ঝিকগুলোকে আমি বের করে নিলাম। এগুলো এখন মাজবো। আর গ্যাসটাকে ভালো করে আমি মাজবো, পরিষ্কার করে নেবো। আর রান্নাঘরে দেখো কি অবস্থা হয়ে রয়েছে, জল থই থই করছে রান্নাঘরে। তা রান্নাঘরে কাজটা সেরে নিই। আর সকালে তো আমার রান্না হয়ে গেছে, রান্নাঘরের কাজ আমি সারতে পারি না, কেননা আমার বেরাতে হয়। ওর জন্যে আমি সব সেরে যেতে পারি না। আর এসে আমি কাজটা সেরে নিই ঘরের। তা আস্তে আস্তে সব কাজগুলো সারবো। তা ওইদিকে দেখো
আমার বাসন মাজা হয়ে গেছে, বাসন মেজে আমি বাসন গুছিয়ে তুলে দিয়েছি। এবারে আমি করব, ঘরটাকে ভালো করে পুছে নেব আর ওভেনটাকেও পরিষ্কার করতে হবে। তা ভালো করে আমি মুছে নিই রান্নাঘরটায় দেখো কিরকম জল জল হয়ে রয়েছে। তা এক ন্যাতা দিয়ে এখন আমি পুছে নিই, আর একবার আমার পুছতে হবে। আর এতই মানে সকালে কাজ থাকে না, সেরে উঠতে পারি না সমস্ত কাজ। যেটুকু পারি সেটুকু করি, আবার তো আমার বেরাতে হয়, ওই জন্যে সব থেকে যায়। আমি আবার বেলাতে এসে ঘরের কাজগুলো আবার সারি। আর প্রত্যেক দিনই আমি এইভাবেই করি কাজ। তারপর তো আমার ভিডিও করা থাকে, ঠিক টাইমের মধ্যে আবার না দিলে হয় না। এই রান্না করতে করতেই আমি আবার গ্যাসটাকে অফ করে দিয়ে আবার শর্ট ভিডিও করে নিই। একদিন অনেক দেরি হয়ে যায়। তা আরেকবার আমি দেখো রান্নাঘরটা একবার পুছেছি, আর একবার ভালো করে পুছে নিচ্ছি। তা আমার রান্নাঘরে কাজ হয়ে গেলে আমার কাজ হয়ে যাবে সারা। আজকের মতন এই পর্যন্ত। আর এখন বাজে কটা? এখন বাজে 3:30। তা ওদিকে আমি খাওয়া দাওয়া করেছি, তোমাদেরকে দেখাতে পারিনি। আর এদিকে রান্নাঘর তো পরিষ্কার করা হয়ে গেল, বাসনও মাজা হয়ে গেল, খাওয়াও আমার হয়ে গেছে।